এই যে বাস আছে সেই বাস কর্তৃপক্ষের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেন আসলে এই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা হ্যালো, আমরা একটু জানার চেষ্টা করতে চাই যে কেন এই অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে এই মুহূর্তে, এবং আমরা একটু একজনের সাথে আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যেতে চাই সেখানে, এবং তিনি কিন্তু আমাকে দেখে কিন্তু চলে গিয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি, এবং তিনি কিন্তু এই মুহূর্তে এখানে নাই কিন্তু, এবং এখান থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা একটু সরাসরি তার সাথে আপনাদেরকে লাইভে যুক্ত করছি, এবং সে কিন্তু এখানে নাই আসলে। না, মোটামুটি ভালো। রাতের জার্নি তো মোটামুটি মনে হচ্ছে যে কয়েকটা বাস দেখলাম, মোটামুটি এই বাসটা ভালো, এবং জ্যাম মোটামুটি তুলনামূলক কম দেখছে এবার। টিকিটের ভাড়াটা বাড়তি, বাড়তি, 800 টাকা করে নিয়েছে। না যেতে পারি, নর্মালি মনে হয় 500 টাকা। 500 টাকা, 800 টাকা। অভিযোগ এখন কোথায় দিব? তো নিয়েছে কি এই কাউন্টার থেকে নাকি এখান থেকে নিয়েছে? এখান থেকে, গাড়ির সামনে। যেমনটি দেখছেন, আমি কিন্তু একটা কথা বলার চেষ্টা করছিলাম যে এখানে যে অভিযোগটি করেছেন যে কাউন্টার মানে প্রতি বছরের তুলনায় কিন্তু এখন এখানকার যে ভাড়া সেটি কিন্তু অতিরিক্ত নেওয়া হয়েছে। আমরা একটু এই যে বাস আছে সেই বাস কর্তৃপক্ষের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেন আসলে এই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা হ্যালো, আমরা একটু জানার চেষ্টা করতে চাই যে কেন এই অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে এই মুহূর্তে, এবং আমরা একটু একজনের সাথে আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যেতে চাই সেখানে, এবং তিনি কিন্তু আমাকে দেখে কিন্তু চলে গিয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি, এবং তিনি কিন্তু এই মুহূর্তে এখানে নাই কিন্তু, এবং এখান থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা একটু সরাসরি তার সাথে আপনাদেরকে লাইভে যুক্ত করছি, এবং সে কিন্তু এখানে নাই আসলে এই মুহূর্তে, কিন্তু সেখান থেকেই আমার চোখের সামনে ছিল, এবং চোখের সামনে থেকে কিন্তু আমি যখনই অতিরিক্ত বাস ভাড়ার অভিযোগ নিয়ে তার কাছে জানতে চেয়েছি আবার জানতে চাইবো, তিনি আমাকে বুঝতে পেরেই কিন্তু এখান থেকে চলে গেছেন, এবং বাসের জায়গা থেকে কিন্তু সরে গেছেন। অর্থাৎ বেশি আমরা আবারও বাসটি কাছে যেতে চাই এবং জানতে চাই আসলে কেন অতিরিক্ত টিকিটের ভাড়া কেন নেওয়া হচ্ছে, এবং কেন এই অতিরিক্ত ভাড়া এই সময়টিতে নেওয়া হচ্ছে ঈদের সময়। আমরা এটি আবারও জানতে চাই, আপনাদেরকে আবারও আমি বাসের যে জায়গাটি সে জায়গাটিতে আবার নিয়ে যেতে চাই। বাস কর্তৃপক্ষের কে রয়েছে এখানে, আমরা একটু সেটিও জানতে চাই এই মুহূর্তে। এই বাসের কর্তৃপক্ষকে এই বাসের টিকিট বিক্রি করতেছে কে? ভাই, হ্যালো ভাই, একটু কথা বলেন। এই বাসের যে ভাড়া সেটা নাকি মানে প্রতি বছর যেমন নেওয়া হয় তার থেকে বেশি নেওয়া হচ্ছে, এটা কেন নেওয়া হচ্ছে? কোনটা? এই যে এই বাসের ভাড়া, এই যে পিছনে বাসের ভাড়া, এটা প্রতি বছর নাকি হচ্ছে 500 টাকা করে নেওয়া হয়, এখন 700 টাকা নিয়ে হচ্ছে। আমি এবারে এই গাড়ি কিছু না তো। আপনি এবারে কিছু না, আমার এই গাড়ি লোক আছে। দর্শক, আমরা একটু এই গাড়ি যারা লোক আছে আমরা একটু সেটার সাথে একটু কথা বলছি। আমরা এখানে অপেক্ষা করতেছি যে আসলে এই গাড়ির যে কর্তৃপক্ষ এখানে আসলে কেউই নাই, কারণ আমরা কোনো কর্তৃপক্ষকে খুঁজে পাচ্ছি না। আমরা একটু আপনাদেরকে বাসটি দেখাতে চাই এই মুহূর্তে, যে বাসটি ঘিরে ইয়াটা হচ্ছে ভূঁইয়া পরিবহন ঢাকা থেকে যে নলিতাবাড়ি ঢাকা, এবং যে বাসটি রয়েছে, এবং সেই বাসের যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই বাসটিতে আমরা একজন যাত্রী থেকে কিন্তু অভিযোগ পেয়েছি। আমরা একটু আরও কয়েকজন যাত্রীর কাছ থেকে শুনতে চাই আসলে ভাড়া আসলে অতিরিক্ত নেওয়া হয়েছে কিনা বা পরিবেশনে। আমরা একটু আরও কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। কত টাকা ভাড়া নেওয়া হয়েছে? 800 টাকা। হ্যাঁ, 800 টাকা। 800 টাকা। কয় টাকা ভাড়া থাকে স্বাভাবিক সময়? এটা এই গাড়িতে আমরা সবসময় যাওয়া আসা করি না, তো আমরা বলতে পারবো। কত টাকা থাকে স্বাভাবিক সময়? এটা দেখা যায় ডাইরেক্ট গাড়ি থাকলে আবার রেট থাকে সমান, আর এখন তো আর সমান। এখন কত মানে আগে কত ছিল আর এখন কত নিচ্ছে? আগে তো এই গাড়িতে তো আমরা যাতায়াত করি নাই। আপনার 400 ছিল আগে, 400 থেকে 500, এর বেশি না। আর আজকে কত নিয়েছে? 800 নিয়েছে। দর্শক, আমরা কিন্তু একটি বাস পেয়েছি এখানে, যে বাসটিতে যাত্রীদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু আমি এই মুহূর্তে এখানে জানতে পেরেছি, এবং এখান থেকে এই বাস কাউন্টারের যে কর্তৃপক্ষ যে ছিল আমরা কিন্তু তাকে এখানে পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং বা শ্রমিক কমিটি বা যেটি রয়েছে, আমরা একটু সরাসরি এখানে যে পুলিশ প্রশাসন সেখানে একটু কথা বলতে চাই যে কেন আসলে এই ভাড়া নেওয়া হচ্ছে। আপনাদের কে আছে দায়িত্বে, কে আছেন এখন? কথা বলতে পারবেন কে?
দায়িত্বে কি আছেন আপনাদের এখন স্যার? আচ্ছা, একটু আমি একটু কথা বলি। এই সামনে একটা পরিবহন থেকে হচ্ছে যে ভাড়া নেওয়া হয় স্বাভাবিক সময় 500 টাকা নেওয়া হয়, এখন হচ্ছে 700 থেকে 800 টাকা নেওয়া হচ্ছে। এবং আমি যখন তার কাছে জিজ্ঞেস করছি, সে বলার আগেই মানে জিজ্ঞেস করার আগে সে সরে গিয়েছে। এখন এই ব্যাপারটা আসলে আপনারা দেখছেন কিনা, বা এই অভিযোগগুলো আসলে তারা কোথায় দেবে, যাত্রীরা কোথায় দেবে, বা আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আসসালামু আলাইকুম। আসলে আমাদের পক্ষ থেকে বলতে গিয়ে, কারণ আমাদের কাছে তো কোনো এরকম ধরনের কোনো ইয়ে আসে নাই, ঠিক আছে, আমাদের কাছে তারা ইনফর্ম করে নাই। তো এখন তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, তাদের সাথে কথা বলতে হবে, এছাড়া তো কিছু করার নেই। এখন তাহলে আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা বা কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমরা হেন দায়িত্বরত আছি, তা আমাদের কাছে যদি ইয়ে আসে, আপনার কোনো ইনফর্ম আসে, অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব। আমাদের এখান থেকে ঠিক সামনে যে বাসটি আছে ভূয়া পরিবহন, ওই বাসটাতে হচ্ছে আপনার টোটালি যে ভাড়া স্বাভাবিক সময় 500 টাকা থেকে সেই ভাড়া 700 থেকে 800 টাকা নেওয়া হচ্ছে, এবং যাত্রীরাও অনেকে আসলে ভীতের কারণে বলতে চাচ্ছেন আসলে শেষ মুহূর্তে। তো আপনারা এই ব্যাপারগুলো আপনাদের সিনিয়রদের দিয়ে আসলে দৃষ্টি আকর্ষণ করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই। তাহলে একটু করেন ব্যাপারটা। তো সে যেমনটি দেখছিলেন, আমরা একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম এখানে যারা আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা আছেন তাদের সাথে কথা বলে শোনার চেষ্টা করছিলাম যে এখানে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো থেকে অতিরিক্ত যে ভাড়া সেটি কিন্তু নেওয়া হচ্ছে, এবং সরাসরি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কী করছে। তারা কিন্তু বলছে ব্যবস্থাপনা নিচ্ছেন, কিন্তু আসলে আমরা বস্তুত এখানে কিন্তু তেমন কোনো ব্যবস্থাপনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করিনি। এবং আমি একটু কথা বলছি, আপনি কি এখানকার মানে শ্রমিক কল্যাণ সমিতির আছেন? এই যে বাসগুলোতে হচ্ছে, বাস সামনে যে ভূয়া পরিবহন রয়েছে, এই পরিবহন থেকে যে বাসের যে টাকা আর কি, স্বাভাবিক সময় সাধারণ সময় আছে যাত্রী যেমনটি বলছেন 500 টাকা, এখন ঈদ উপলক্ষে 700 টাকা। ঈদ উপলক্ষে তো বাড়ানোর কোনো সুযোগ নাই, এটা তো আসলে আপনারাই নিজেরাই নির্ধারণ করে দিয়েছেন যে এই ভাড়া নিতে হবে। তো এরপরে যে নিচ্ছে, তো আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা আছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? বিষয়টা হইছে আসার সময় খাইল্লা গাড়ি আসতে হয়, এখানে আমাদের হাফ ডাউন ভাড়া আছে এই 900 টাকা। এই জায়গার ভিতরে আমরা মানুষ স্যাক্রিফাইস করে দিয়ে হেরা, যেটা যেন একটু পোষায় যায়, এই সে বিষয়টা। এটা তো আসলে অনিয়ম না আসলে, যে মানে যেটা সরকার নির্ধারণ করেছে তার থেকে বেশি নেওয়া। আসার সময় তোকে দাদা খাইল্লা আসতে হয়, বিষয়টা তো বোঝা যাইতেছে কি আমাদের হাফ ডাউন ভাড়া হয়েছে 900 টাকা, এই জায়গার ভিতরে আমরা 700 টাকা নিতেছি, এই সে বিষয়টা। কেন হাফ ডাউন আমার আসার সময় তো কোনো নাই, যাত্রী নাই, আসার সময় শুধু খালি আসতে হয়, বিষয়টাই এই জন্য অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই ভূয়া পরিবহনের যে বাসটি আপনাদেরকে সরাসরি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এবং এই বাসটির কিন্তু এবং সামনে যে নাম্বারটি লেখা আছে, এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বাস কাউন্টারটি বা যে বাসটিকে ঘিরে আমরা যে অভিযোগগুলো পেয়েছি সেই অভিযোগগুলোকে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি এখানে দেখানোর চেষ্টা করলাম, এবং বাসের নাম্বারটিও আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে বাসটিকে নিয়ে আসলে এই সমস্যাটি হয়েছে বা যে অভিযোগগুলো আমরা পেয়েছি এখানে। তো দর্শক, ভাড়া বৃদ্ধি আসলে আমরা যেমনটি দেখছিলাম যে ভেতরের কাউন্টারগুলোতে কিন্তু ভাড়া বৃদ্ধি ছিল না, কিন্তু এই জায়গাটিতে কিন্তু কয়েকজন যাত্রী কিন্তু অভিযোগ করেছেন, বা এখান থেকে যেটি জানা গেছে যে ভাড়া প্রয়োজনের যেটি নির্ধারণ করা হয়েছে সরকার থেকে তারও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, এবং সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে এখানেও বেশ কয়েকজন যাত্রীর অভিযোগ আমরা দেখলাম। পাশাপাশি দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এখানে যে পুরো মহাখালী যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালে কিন্তু এই মুহূর্তে যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো রয়েছে, এবং যাত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এখানে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু রয়েছে এবং চোখে পড়ার মতো। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একটি অভিযোগকে কেন্দ্র করে আপনাদেরকে কিন্তু আমি পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কেন এই অভিযোগটি নেওয়া হচ্ছে বা কেন এই অভিযোগটি করা হচ্ছে, এবং অভিযোগটি আসলে যে সত্য সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু এখানে পাওয়া গিয়েছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম পুরো মহাখালী যে বাস টার্মিনালকে কেন্দ্র করে যে অভিযোগগুলো পাওয়া গেছে সেই অভিযোগগুলো। দর্শক, আপনাদেরকে আমরা আরেকটু দেখাতে চাই এখান থেকে, এবং বাসগুলো কিন্তু এখনো পর্যন্ত এখানে বাসের যে ভিড় বা রাতে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। মহাখালী বাস টার্মিনাল থেকে আজকে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। আবু সাইদ,
বাংলাদেশ টাইমস, ঢাকা।